হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফোন বাজার। উপরতলা এনে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ। ভিউয়ার্স, ওয়েলকাম টু ফোন বাজার। এই দাঁড়াও একটু পরিবর্তন করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু থানা। আরো একটা অফার নিয়ে চলে এসেছি। অফার অফার অফার, আমরা দাদার কাছে কিন্তু অ্যাভেলেবেল অফার। তুমিও কি অফারে ফোন কিনতে চাও? দিনের পর দিন যা চেক হলো শুরু আলবাল না বকে, চলো আজকে আর খেলাটা করি। ফেসবুক খুললে এখন বারবার একটা ভিডিও সামনে আইতাছে, এই ভিডিওটা। মুহূর্তে সব থেকে বড় খবর, আমরা দাদা নাকি আইফোনের লুক দেখাইয়া আইফোনের প্রলোভন দেখিয়ে ধলাই জেলার এক মেয়েকে আগরতলা এনে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ আদিত্য দাস নামে এক যুবকের বিরুদ্ধে। এই বিষয়টা লইয়া সেটা বং মিডিয়া উজ্জ্বল কি কইতাছে শুনো। বাজারের যে ত্রিপুরার সংস্কৃতি আছে তাদের সাথে আমাদের বহু বছর ধরে কোনো সম্পর্ক নেই। ওপেনিং করার কয়েক মাস পর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার মানে বং মিডিয়া কিন্তু ডাইরেক্ট কইয়া দিছে ফোন বাজার ত্রিপুরা যে ব্রাঞ্চটা আছে এটার সাথে বং মিডিয়ার কোনো সম্পর্ক নাই। ভিউয়ার্স, ওয়েলকাম টু ফোন বাজার। নামে ছেলেটা যিনি ফোন বাজার চালাচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যা কিছু দেখলাম তার মানে বোঝা যাইতেছে এই ফোন বাজার ত্রিপুরা ওই ব্রাঞ্চটা চালাইতেছে আদিত্য। অনেকে আবার মনে করতেছে এই ফোন বাজার ত্রিপুরা এটার সাথে নাকি বাপন নন্দীও যুক্ত আছে। হ্যাঁ, ফোন বাজার ত্রিপুরা এটা শুরুতে কিন্তু বাপন নন্দীও এটার সাথে যুক্ত আসলো, কিন্তু আমি যতটুকু শুনলাম এখন নাকি আর বাপন নন্দী এটার সাথে যুক্ত নাই। অনেক বছর হয়ে গেছে তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এখন কথা হয়েছে কি সেটা বাপন নন্দী ফোন বাজার ত্রিপুরা এই ব্রাঞ্চটা থেকে দূরে কিরে সরে গেছে, কি কারণে কি আসল বিষয় সবকিছু নিয়ে আসে আমি একটা ভিডিও বানাবো, তো ভিডিওটা দেখার পর তোমরা বুঝে লাইবা। আচ্ছা ঠিক আছে। আদিত্য দাস নামে এক যুবকের বিরুদ্ধে। আর হ্যাঁ, আদিত্যর এই যে বিষয়টা লয়ে সেটা তোমরা অনেকেই ভাবতেছো যে এটা কি সত্যি না মিথ্যা, বা আদিত্য কোনো দোষ করছে কি না করছে। তো আমি একটা কথা কইতে চাই, যেহেতু এটা আইনের হাতে গেছে, আইন এটা সঠিক বিচার করব। একটা কথা মনে রাখবা, আইনের কাছে সবাই সমান, দোষ করলে তুমি শাস্তি পাইতে হইব। অনেকে আবার কইতাছো যে আদিত্য কোনো দোষ করছে না, এটা ভুল। দেখো, যেহেতু বিষয়টা আইনের হাতে গেছে, আইন আগে এটা সঠিক তদন্ত করব, যাচাই করব, কইরা সেটা যদি দোষ কইরা থাকে তাহলে শাস্তি দিব, আর দোষ যদি না কইরা থাকে তাহলে আদিত্য কিচ্ছুই তো না। তো সুতরাং এটা লয়ে কেউ চিন্তা করো না, দেখা যাক নেক্সট আপডেট কি আই। ঠিক বলেছিস বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।